আমার এলাকার প্রত্যেকটা লোক একই কথা কয়, আর হবি না হুজুর, যতই চেষ্টা করেন আর হবি না। আমি বললাম কি হবি না? হুজুর বর্তমান প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছে ওই জায়গাত কেউ যাবার পারবি না। লেখালেন হুজুর, লেখালেন। এই যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, আগে রেজাল্ট দিয়ে দিতে, আগে রেজাল্ট দিতে যতই ধারে শীষ দাঁড়ারে খাওয়া নাই রে। মানে আমাদের ইমানটা এমন পর্যায়ে গেছে, একটাই কথা হবি না, জোরে কর কথা ঠিক করে। ভাইজান আপনি জানেন, আমি তখন বগুড়া ছিলাম, একেবারে 5 তলা দুটো বলতেছে 2 কোটি টাকা খরচ করে বাসা বানাছি, 5 তলা দুটো কম্বল গাওয়ার দেখো আমাকে নাম হয় কে, এমন ভাবে কম্বল চোখে মুখে দিছে, কোরিয়ান কম্বল, আমার নাম হয় কে, আমার বাড়ি আমার ঘর, ইচ্ছা মতো ঘুমপা। কিন্তু যখন শেষ রাত্রে 48 সেকেন্ডের একটা ভূমিকম্প হচ্ছে, ওই তো কম্বল, ওর তো বিশ্বাস আমাকে নামাই কে, ওর ইমান হলো আমাকে নামাই কে, আমারই ঘর আমার বাড়ি আমাকে নামাবি কে রে। কিন্তু ভাই 48 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে, এত জোরে নামছে, কম্বলের মধ্যে তোর লুঙ্গি আছে ওটা নেওয়ার, মানে ঘুমের চোখে লুঙ্গি খুলে গেছে, এত জোরে নামছে একে লুঙ্গি ছাড়ায়। নিচে আসা তখন দাঁড়াতে জনগণ কয় তো লুঙ্গি কোথায়, অথচ সুন্দর সময় বলেছে হামাক নামাইকে, আল্লাহ শেষে ন্যাংটা করে নামাছে। হ্যাঁ, এজন্য আমার সঙ্গে বলেন তো ইজ্জুমান তাশা, বলেন তো ইজ্জুমান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া 5 তলা তোলার মালিককে, আবার রহমান করে নামানোর মালিককে, আবার ন্যাংটা করে নামানোর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে হবি না এ কথা বলা চলবি না। আপনারা কি মনে করেন পারবি না? এমন ভাবে নামাবি কাপড় থাকবি না। আপনারা কি মনে করেন কোরআন কি মিথ্যা? একটু অ্যাঙ্গেলে ডোজ দিয়ে যাচ্ছি, শ্বশুরের এলাকার লোক রাত্রে শোবার যা চিন্তা করবেন জামাই কি কয়ে গেল, জীবনের শেষ ওয়াজ হতে পারে। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহর বান্দারা, মেয়েটা যখনই বলেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। উমর ফারুক এক দৌড়াইছে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে গেলেন, জীবনের ঘটকালি আল্লাহ কবুল করে নাই, এখন আবার হাসতে হাসতে কেন দরজায়? ওমর ফারুক বলে আলী রে, তারিখ করতে এসেছি। হোসেন বলতেছে কিসের তারিখ? বলে বাজান তুমি যে 3টা প্রশ্ন করবা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আপনিও জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে, এই বিশ্বাস আপনার কেমনে হয়? উমর ফারুক বলে আমার হয় না, মেয়েটার হয়। জোরে কর সুবহান। আমার বিশ্বাস আল্লাহর প্রতি যখন কেউ ভরসা করে ইমানের বলে বলিয়ান হয়ে যদি বলে বাংলার দেশের পতাকা ইসলামের পতাকা হয়ে যাবে, ইনশাআল্লাহ হবে। ধরে কোন কথা ঠিক? ইমানের বলে বলিয়ান হন। লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়ার মতন দেওয়া লাগবে, ম্যানা তাকবীর দেওয়াতে আমাদের বিপদ হয়ে গেছে। কি কোন ম্যানা দিলে হবে? ওই সাইড থেকে দিচ্ছে, জনগণ বুঝবি ওরাই কয়জন, ওরাই কয়জন, ওরা কয়জন কিরে? কোরআনের মাহফিলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব দলের লোক থাকতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে পারি কি পারি না? হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই যে হাতের 5 আঙ্গুল দেখছেন, এক এক আঙ্গুল এক এক কাম করে, করে না? মনে করেন এই যে বড় আঙ্গুল এটা আওয়ামী লীগ মনে করেন, আর এই সাইডে এটা হলো বিএনপি, এটা হলো জাতীয় পার্টি, আর এই কিনি লোক হলো পীর মুরিদি যা আছে আর সব মিলে কিনি লোক।
আর জামাত ইসলাম যুদ্ধ অপরাধী বুড়ে লোক মনে করে। আপনি যদি কাউকে পথ দেখান তখন কিন্তু এই জাতীয় পার্টিতে দেখান লাগবে, যখন ঠিক না। যখন আপনি বিজয় হবেন, পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবেন, তখন জাতীয় পার্টি আওয়ামী লীগ এক হইয়া বিজয়ের চিহ্ন দেখান লাগবে। যখন আপনি কান চুলকাবেন তখন কিন্তু পীর মুরিদি দিয়ে চুলকান লাগবে। যখন আপনি রাগ করবেন তখন মারা লাগবে। তাহলে এক এক কাজে এক এক আঙ্গুল ব্যবহার হলো, কিন্তু যখন ভাত খাবার গেলেন তখন কিন্তু 5 আঙ্গুল 5 দল করবে না, সব আঙ্গুল একত্র হইয়া ভাতক সাইজ করে মুখর দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো, প্রয়োজনে আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, জামাত করতে পারি, পীর মুরিদি করতে পারি, কিন্তু কোরআনের পতাকা যখন আসমানে উড়াবো, দরকার হলে ভাত খাওয়ার মতন আমরা সব দল এক দল হয়ে যাব। জোরে কোন কথা ঠিক কিনা? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, একটু মনোযোগ দেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসেছে। আপনারা কি খেয়াল করছেন? এই যে দেখেন, ডান পাশে হাফেজ সাহেব বসে গেছে, ডান পাশে মনে করেন হযরত ওমর, জোরে কোন কে? বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হুসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন আপনারা বলেন, সামনে চাদর দেওয়ার কারণ কি? কথাখান সামনে চাদর দেওয়ার কারণ কি? সামনে চাদর হলো পর্দা। কিন্তু বাংলাদেশে একজন মমতাজ আছে, যেই মমতাজ গানের মধ্যে বলেছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। আহম্মদ শফিকে মমতাজ তেতুল হুজুর করছে। যে মমতাজ আগে ফেরিতে ফেরিতে গান গায়ে বেড়াতো, সেই মমতাজ গোটা বাংলাদেশের আলেম সম্রাট আহম্মদ শফিকে তেতুল হুজুর কইছে। আর বলেছে মনের পর্দা বড় পর্দা। আপনারা বলেন, মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? জোরে কোন? হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দেওয়ার কারণ কি? সামনে চাদর হলো আল্লাহর আইন, আল্লাহর আইন। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, মা কথা বন্ধ করে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে, রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনে একলা হয়ে গেলে? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে এই 2 জন তোমার পক্ষ নিয়েছে। খালি ভোটের দিনে পুলিং প্রিজাইডিং হইয়া লাভ না, মনে মনে অন্য এক জায়গায় সিল মেরা দিছে। জোরে কোন ঠিক কিনা? 2 জন বসে আছে 2 সাইডে। আপনারা বলেন তো কার পক্ষে? কথা কর না কেন, কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে হোসেনের 2 সাইডে। হোসাইন বলতেছে, 2 মহামানব দেহ নিয়ে আমার 2 পাশে বসেছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আমার বিশ্বাস এই 2 জন মহামানব যখন তোমার পক্ষে নিবে, আল্লাহ অবশ্যই তোমাকে বিজয় দিবে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলে, হোসেন প্রশ্ন না করে বিজয় আল্লাহ দিবে তুমি কেমনে বুঝলা? হোসেন বলতেছে, আপনি যেমন বুঝেছেন, ইমানের বলে বলিয়ান হইয়া যদি কোনো মেয়ে কথা বলে, সেই কথার মধ্যে যদি আল্লাহ থাকে, তাহলে 2 জন আল্লাহওয়ালা যদি মেয়েটার মনে মনে পক্ষে হয়, আমার বিশ্বাস হয়তো মেয়েটা উত্তর দিবার পারবে। তবে যতক্ষণ উত্তর না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব। জোরে কোন? শূন্যস্থান আপনার পুরা করে পারেন না। আমি যেখানে থামবো, পরের কথা আপনাকে বলা লাগবে। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি হোসেন বিবাহ করব।
এইভাবে কইলে তাহলে রাত বেশি মাছ ধরছে। সুবহানাল্লাহ কোন। কোনোদিন দাড়িতে খুর ঠেকায়নি, মোষ কোনোদিন বাড়েনি। এমন একটা ছেলে হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, এই ছেলের প্রস্তাব তোমারে দিচ্ছি মা, তুমি কি তাকে স্বামী হিসাবে কবুল করতে চাও? মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, আপনি কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি যেই ছেলেটার প্রস্তাব দিলেন ওই ছেলের চাইতে ভালো ছেলে কি আর নাই? ওমর ফারুক চমকে উঠছে। আপনি যে ছেলের খবর দিলেন, আপনি বলেছেন একটা মেয়ের অধিকার হলো ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা, তো আপনি যে ছেলের প্রস্তাব দিচ্ছেন এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি আর নাই? উমর ফারুক যখন চুপ মেরে গেছেন, এমন সময় মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার কাছে একটা ছেলের খবর আছে, আপনি দেখেন তো সেই ছেলেটা কেমন। উমর ফারুক বলে মা, তোমার কাছে যেই ছেলেটার খবর আছে তার নাম কি? মেয়েটা বলতেছে তার নাম হলো হুসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুক আসমানের দিকে তাকায় বলে আল্লাহ, এই মেয়েটা এমন একটা ছেলের কথা বলেছে যে ছেলেটা আমার আব্দুল্লাহর চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ দামি। সাইদুল শাবাবে আহলেল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, বিয়ে যদি আমার বসতে হয় তাহলে ওই হোসেনের সঙ্গে বিয়ে বসবো, আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। ওমর ফারুক বলতেছেন মা, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার জন্য ঘটক হতে চাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হজরত ওমর পড়ন্ত বিকাল বেলায় হজরত আলীর দরজায় গিয়া কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। কোরআনে আছে? কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দৌড়ে এসে দরজা খুলে দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দাঁড়িয়ে আছে। আলী বলতেছে আমিরুল মুমিনিন, এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটো খবর চাই। আলী বলতেছে আমিরুল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। এখান থেকে একটা ফতোয়া আমাদের নেওয়া লাগবে, যখন কোরআনের রাষ্ট্র চালু হবে তখন ঘটক আগে যাবে কার বাড়িতে? মেয়ের বাড়িতে না ছেলের বাড়িতে? এখানে কি বুঝলেন? না না না, উকিল উকিল একটা জিনিস ভিন্ন, ঘটক একটা ভিন্ন। না না, মুরব্বী মানুষ তো একাধারে ওঠে। শোনেন, ইসলামী রাষ্ট্র যখন চালু হবে তখন ঘটক যাবে ছেলের বাপের বাড়িতে, ছেলের বাপকে গিয়ে বলবে যে মহারণা কত দিবেন, মহারণা কত দিবেন। ছেলের বাপ বলতেছে 1 লাখ দিব। তখন ঘটক মেয়ের বাপের কাছে এসে বলবে ছেলের বাপ 1 লাখ টাকা বকতিছে, আপনার মেয়ের মহারণা, আপনি কি রাজি? তখন বাপ মেয়েকে বলবে মা খবর কি? মেয়েটা বলতেছে হবে না, আবার যাবে। আর এখন বাংলাদেশের পরিবেশে ঘটক যায় মেয়ের বাপের কাছে, যা বলতেছে কত দিবেন, মেয়ের বাপকে বলতেছে কত দিবেন। এখন মেয়ের বাপ নিচের দিকে মুখ করে বলতেছে কত দেওয়া লাগবে। ঘটক বলতেছে গত বছর 1.5 লাখ কষে, গত বছর 1.5 লাখ কষে, আপনি কত পারবেন? তখন মেয়ের বাপ কান্দের কয় আল্লাহ রে, কোন পরিবেশে পড়লাম রে, মনে হয় ছেলেগুলো কুরবানি বাজারের আইডিয়া হয়ে গেছে। জোরে তোর কথা ঠিক না? বছর বছর দাম বাড়তেছে। এই সমাজে একজন মেয়ের বাবা যে কত কষ্টে আছে, জোরে কোন কথা ঠিক কি না? আর ছেলের বাবার খালি মোশন বাড়তেছে। আমার বাবা জিরা, মা বোনেরা পর্দার অন্তরালে
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, আমির আল মুমিনিন, যেই মেয়েটার ব্যাপারে আপনি আমার হোসেনের সঙ্গে ঘটকালি করতেছেন, এই মেয়েটার খবর কি? ওমর ফারুক বললেন, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মেরেছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। রোম পারস্য দখল হওয়ার পরে মেয়েটা জেল থেকে মুক্ত পায়, আমার সঙ্গে দেখা হয়েছে, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না, তোমার হোসেনকে করছে কামনা। এখন তুমি বলো আলী রে, এমন মেয়ের সঙ্গে হোসেনের বিয়ে কি দেওয়া যায় না? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি এমন একটা মেয়ের খবর দিলেন, আমি মনে মনে হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। লিল্লাহে তাকবীর। তাহলে ছেলে যখন আপনার বড় হবে, তখন মনে মনে বউ খোঁজার দরকার আছে না নাই? কি বউ খুঁজতেছেন? এই ছেলের বাপারা, কি বউ খুঁজতেছেন? শোনেন, বিয়া করার পরে কিন্তু বৌমা হবে, বেটার বউ কিন্তু আপনার বৌমা হবে। জোরে কোন কথা ঠিক না? বউ মা, কত সুন্দর ডাক, বউ মা, কি সুন্দর। কিন্তু আপনি খালি না খুঁজে যেমন তেমন বিয়া করাছেন, যার কারণে এখন বউ মা নাই। বউ আপনার ছেলে কিনা বগুড়া বাসা করে, এখন আপনার ছেলে বগুড়া বাসায় থাকে, আর আপনি গ্রাম, আপনাদের গ্রামের নাম কি? চকরামপুর ধরেন, একটাই ধরেন চকরামপুর। এখন বাবা মা গ্রামে থাকে চকরামপুর, ছেলে বউ নিয়ে বগুড়া শহরে থাকে। বাবা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে দেখাতে গেছে, রুগীর এত লম্বা সিরিয়াল হওয়ার কারণে ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন বাবা চিন্তা করে, এত রাতের চকরামপুরে কেমনে যাই? মন বলতেছে তোর ছেলের বাসা নাই। রাত 9টার সময় ছেলের বাসায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। ছেলের নাম হলো আব্দুল্লাহ। ধরে কর, ছেলের নাম কি? আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলে চমকে উঠছে, এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদকে? কারণ সবাই আমাকে সাহেব বলে, স্যার বলে, আমার নাম কেউ ধরে না, কিন্তু আব্দুল্লাহ বলে ডাকলোকে। দরজা খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আপনি সহজে আমার বাসায় আসবার চান না, কিন্তু আজকে এত রাত্রে কেন আইছেন? বাবা বলতেছে, বলো বিপদে পড়ছি, 9টার সময় চকরামপুরে কেমনে যাই, এই জন্যে তোর বাড়ির বাসায়, তোর বাসার দরজায়। ছেলে বলতেছে, তাহলে ভিতরে আসেন। বাবাকে টাইনা ছেলে আপনার রেস্টরুমে বসাইছে, বলে বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন রেস্টরুমে বসে আছে, এমন সময় আব্দুল্লাহ বউ যে ঘরে ঘুমায় ওই ঘরে যায়, দেখে বউ কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়তেছে। স্বামী বলতেছে, বিবি রে, আমার বাবা আইছে। বউ বলতেছে, জানি, তাহলে কম্বলের মধ্যে শুয়ে কেন? বউ বলতেছে, মাজা বেদনা করতেছে, পিঠ শিরশির করতেছে, আমি এখন উঠবার পারবো না, যদি পারো তোমার বাপকে খাবার দাও। বাবা চিল্লাই বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউকে কষ্ট দিস না, আমি কিন্তু খাওয়ার জন্য তোর বাড়িতে আসি নাই, আমি শুধু একটা রাত থাকবার চাই। আব্দুল্লাহ বলে, বাবা তাহলে এই ঘরে ঘুমান। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা, কার শালা? আব্দুল্লাহর শালা দরজায় ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। যেই বলছে শেফালি আপা, বিড়াল যেমন ইন্দুর ধরে, কম্বল ফেলা দিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাভ, মানে কম্বল গায়ের উপর ছিল, ফেলা দিয়া মারছে লাভ। স্বামীর শব্দ শোনা তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। কেন বউটা গেল কোন জায়গায়? বউ দরজা খুলে বলে, ভাই রে এত রাত্রে করতে গাইলি? ভাই ভাই বলতেছে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে এত রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নাই। এখন বোন বলতেছে, বল কি খাবি? ভাই বলে, এত রাত্রে কি খাবো? বলে, তুই পাগল হয়েছিস আমার কলিজার টুকরা ভাই, তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখে কোনো ঘুম নাই। এখন ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে নে। রাত 11টার সময় ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, এত রাত্রে খা ভাই, খা ভাই, খবর কি? বার হইয়া দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খা ভাই, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা।
আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা সেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার মুখটা দেখা যায়। বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে, না খাইয়া। ধরে কন কি খাইয়া? 9টার সময় বাবা আইছে, তখন বলছে মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর এখন 11টার সময় শালার সামনে 5 তরকারি গরম ভাত, আর বাবার মুখের দিকে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহ বারবার তাকায়। এমন সময় আল্লাহর কোরআন, এই কোরআন সামনে এসে বলতেছে ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর পরেই হলো তোর বাপ মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই হলো বাপ মা। আল্লাহ বলেছেন আমার ইবাদতের মধ্যে কাউকে তোমরা ঢুকাবা না। ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করো। রে আব্দুল্লাহ, তোর বাবা না খাইয়া তোর লেখাপড়া করাইছে, মাটির বিছনায় তোর বাবা ঘুম পেড়ে তোকে খাট বানাই দিয়েছে। আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর বইয়ের, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন আব্দুল্লাহর ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গোটা বাসা খুঁজা দেখে 1.5 হাতে একটা লাঠি আছে। 1.5 হাতে একটা কি আছে? লাঠি হাতে নিয়ে বলতেছে পরিবেশ খারাপ, পরিবেশ খারাপ। লাঠি দেখা যাবে কিন্তু ব্যবহার করা। নারী নির্যাতনের কেস আছে, পুরুষ নির্যাতনের কোনো কেস নাই। আপনারা বলেন বইয়ের দ্বারা পুরুষ নির্যাতন হয় না? যখন শ্বশুর আসে তখন দেখবেন বউ বাপের জন্য মাছ, মুরগি, গরু সব খান আব্বা, খানা বাবা, আর এক টুকরা খান বাবা। যখন স্বামীর বাপ আসে তখন 15 দিন আগেকার পুরানা বিস্কুট, যেটা শিখতে লাগছে শিখতে, সেটা এখন শ্বশুরের সামনে বউ দিছে। খান আব্বা, খান আব্বা। কি মনে করতেছেন? ও ঠিকই আছে তো, কোনো টেনশন নাই, এলা অসুবিধা হচ্ছে না তো। এখন ঘড়ির দিকে তাকায় দেখতেছি রাত 11:30, কিন্তু আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 8টা বাজতেছে, ভাব দেখে তাই মনে হচ্ছে না? মানে সবাই এমন ভাবে চাই আছে, চোখের মধ্যে তো ঘুম জিনিসটাকে। এ বাচ্চা তুই আর উঠলি কে বাবা? কি জন্য উঠলি? আচ্ছা ঠিক আছে, ডাকুক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ পরিবেশ খারাপ, সামনের দিকে মারবি না, পিছন দিকেও নিচে মারবি না, উপরে মারবি না। জায়গার দিকে একটু দেখ, পিছন দিকে উঁচা হয়ে আছে। ওই জায়গার মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি, একটা হজের সওয়াব। কাপড় খুলে কোনোদিন কাউকে দেখাবারও পারবে। জায়গা মতো মারা লাগবে, অজাগাত মারা যাবে না। কথাটা বুঝলেন না? একেবারে সামনের দিকে পায়ের পাতা থেকে মুখ পর্যন্ত কোনো জায়গায় বইয়ের মারা যাবে না। পিছন দিকে নিচেও মারবি না, উপরেও মারবি না, ওই দুসা হয়ে আছে ওই জায়গা। ওই জায়গার মিডল পয়েন্টে বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবি। এক বাড়িতে 1 হজ, 2 বাড়িতে 2 হজ। বিড়াল যেমন ইন্দুর ধরে, তেমন আব্দুল্লাহ লাঠিখানা লুকায় লুকায় বইয়ের পিছনে এসে দাঁড়াইছে। বউ খালি ভাইকে বলতেছে আর 1 টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজায় শান্তি নাই। ভাই বলতেছে আর পারবো না, আর পারবো না। তারপরেও বোন বলতেছে আর 1 টুকরা খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে তোর ভাই খাবে না তাও জোর করে খাওয়াস, আর আমার বাবা না খায় ঘুম পাড়তেছে। এই বলে বিসমিল্লাহ বলে মিডল পয়েন্টে মারছে বাড়ি। এত জোরে বাড়ি মারছে, বউ একদিকে শালা একদিকে দৌড়ায়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। আমার আদরের বউকে কেন মারলাম? যে বউকে নিয়ে আমি শহরে বাসা বানাইছি, আমার বাপ মা গ্রামে আছে, তোর বোনকে নিয়ে আমি শহরে থাকি। তাহলে বল রে শালা তোর বোনকে আমি কত আদর করি, আজকে আদরের বউকে কেন মারলাম যদি দেখ পারছাস তাহলে আয়।
শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালারা হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই জানলা দিয়ে বলে তাকায় দেখ ভিতরের মানুষটাকে ঘুম পাড়তেছে। শালা বলে দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে। আমার বাবার সামনে ওঠেনি বলে রাগ করে বাবা না খেয়া ঘুমায় আস। তোর বোনের মাজা বেদনা পিঠ শিরশির করে 9টার সময়, তাহলে 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত আমার বাবা না খায় 9টায় ঘুমাইছে, আর 11টার সময় জোর করে তোরে খাওয়াইতেছে। এখন বল রে শালা বল আমার আমল কি? আমি কি আমল করব? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখকে দেখবার পারে না। এরকম বেজাতা বউ আছে না নাই? যেরকম আছে না নাই? মাঝে মধ্যে ওদের পাশার উপর একটা করে বাড়ি দেওয়া দরকার, আপনি একটা হজের সওয়াব পাবে। তবে অন্য জায়গাত মারলে কিন্তু কেস খাবেন। আমি কিন্তু জায়গা দেখে দিলাম, কথাটা বুঝলেন না? ওই জায়গা কাপড় খুলে কোনোদিন দেখাবারও পারবি না, লুজ পি ঠিকই দেখাবার পারবি না। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে আমির আল মুমিনিন, আমি মনে মনে যেমন একটা মেয়ে খুঁজতেছিলাম, আজকে সেই একটা মেয়ে আমি খুঁজে পাইলাম। ওমর ফারুক বলে আলী ভাই তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, আসো 2 জন কোলাকুলি করি। হযরত আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হযরত হোসেন ঘর থেকে বাইরে এসে বলে ও মুরব্বীরা, আপনার 2 জন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই কইছে মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে হোসাইন তোমাকে কিছুই বলার মতন সুযোগ আমার নাই, আমার জবান বন্ধ, কারণ তুমি এমন একজন ব্যক্তি জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হোসাইন এমন কথা বললে কি আমরা কষ্ট পাই না? আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি মুরব্বীর সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী, আমি সম্মান করি, আমার বাবা আমার মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। মারাত্মক কথা বলেছে। আপনাকে মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। একমাত্র নানা ছাড়া অন্য কাউকে মানা যাবে না। আজকে খালি 2 মুরব্বী হওয়ার কারণে তবলিগের মধ্যে মারামারি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মুরব্বী বেশি হয়েছে। এতদিনে 1 মুরব্বী ছিল, কোনো মারামারি নেই। এখন 2 গ্রুপের 2 মুরব্বী, একটা হলো এতাহাতি, একটা হলো অজাহাতি। জোরে কোন কথা ঠিক কিনা? একদল বগুড়া বিশেষ তেবা করবার চায়, আর এক দলকে ককটেল মরমরে এসপি পুলিশ পাঠিয়ে দিয়েছে, একটারও হবে না, একটারও হবে না। কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য যাকে তাকে মুরব্বী মানা যাবে না, একমাত্র মুরব্বী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার এলাকায় একজন জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ধন খাজাক দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি বললাম ভাইজান এটা কোন তরিকা? বলতে হুজুর এটা জানেন না, এটা চিশতিয়া তরিকা। তোর কপালও ঝাঁটার বাড়ি মারা দরকার। তরিকা একটাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে, হুকুম মোতাবেক হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এত তরিকা বানানোর কোনো নিয়ম ইসলামে নাই। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে আমির আল মুমিনিন, আমি কয়েকদিন আগে স্বপ্নে আমার নানাকে দেখেছি, আমার নানা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। আমি তখন দরজা দিয়ে বললাম নানু ভাই আমি আপনার হোসাইন একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে এখন তোর জন্য দরজা খুলব না, আমি জান্নাতে আরাম করতেছি।
হোসেন বলে আমির আল মুমিনিন, আমার নানা যখন বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, আমি চিন্তা করলাম ভাঙ্গা ঘরের মধ্যে ঘুম পাড়ে, আর নানা কয় জান্নাতে আরাম করি। এই জান্নাতটা কেমন দেখার জন্যে আমি আস্তে করে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। সেই বালিশের উপরে, উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে আছে। নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আমির আল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করে ঘরটা জান্নাত পাইছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল? আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি হোসাইন তেমন একটা বিয়ে করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়া করার আগেই ভাবা লাগবে, বিয়া করার পরে ভাবা লাভ হবে না। কথা কন ঠিক কিনা? এখনো যারা বিয়া করেননি ভাই, এই বাঁচার বুদ্ধি আছে, হলেও বোঝা হবে না। শোনেন, আপনাকে একটা কথা বলি, এই যে ঘড়ি আমার হাতে আছে, আমি ওয়াদা দিলাম আমার জীবনের শেষ ওয়াজ অনুযায়ী ওয়াজ কমপ্লিট করব, কিন্তু এরকে ভিতরে খালি উসখুস করতেছে। একবার এক মুরব্বী আসতেছে, আবার নিয়ে আসতেছে, আসে আমার কাছে এক স্লিপ দিয়ে গেছে। না শোনেন, কথাটা বলি, কারো মনের মধ্যে খুশখুশি থোয়া এটা ঠিক নয়। আচ্ছা ঘড়ি ধরে 10টা মিনিট সময় আমার দেন তো। এ শোনেন, কথা বলি, কথাটা বলি, কথা এলে আগে হোক, তার মানে কি না? এরকে ভিতরে শোনেন, আমি একটা কথা বলি ভাই, আপনারা তো আর শুনবার আছেন, আসেন না, এখান থেকে জান্নাত পেয়ে যান, এটা আমি চাই। তো এই জন্য 10টা মিনিট ঘড়ি ধরে, মাত্র 10টা মিনিট আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, ব্যাগ যাবে। আমি শেষ পর্যন্ত আছি। ওয়াজ থুয়ে যাবো না তো, এলাকাত কোনো ওয়াজ নাই তো, যে ওয়াজ ওঠিতে মারবো সে সমস্যা নাই তো, বুঝছেন না? তো এখানকার ওয়াজ এখানেই কমপ্লিট হবে। তা আপনাদের কাছে একটু রুমাল যাবে, ব্যাগ যাবে। বাবা যেটা শোনেন, মাদ্রাসার ভিত্তি দিয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা মেয়ে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি বাবা, সে মেয়েটা তেমন হতে পারে। হোসাইন বলতেছে হতে পারে বললে হবে না, হওয়া লাগবে। ওমর ফারুক বললেন, বিয়ে করার আগে কেমনে হবে বুঝবা? হোসাইন বলতেছে অবশ্যই বোঝা যাবে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি মেয়েটাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলেই বুঝবো মেয়েটা আমার নারীর মতো হবে, উত্তর দিবার পারলেই বুঝবো মেয়েটা আমার মায়ের মতো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো কি? হোসাইন বলতেছে শুধুমাত্র মেয়ে ছাড়া অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে জীবনে প্রথম শুনলাম। সুবহানাল্লাহ। জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বলে, মা আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসরে মা। মেয়েটা বলতেছে আপনি বলেছেন সবচাইতে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা অধিকার, তাহলে আমার অধিকারকে আমি খর্ব করব না, আপনার আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয় ওই ভালো ছেলে হোসেনকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসেন যে মেয়েটাকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়া, নসেদ বিয়া করবে না। এখন বলো মা, হোসেন যদি 3টা প্রশ্ন করে তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এমন কথা বলেছে। কি প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাদের ঈমানের খবর কি? আল্লাহ লা ইলাহা। মঈনুদ্দিন এক বস্তা সিমেন্ট
দান করেছে আল্লাহ, ময়নদের দানকে কবুল করেন আল্লাহ। তোমার একজন বান্দা ছোটবেলায় মা মারা গেছে, আরে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সে মায়ের ছোটবেলায় মারা গেছে, আহা সে মায়ের জন্য 500 টাকা দান করেছে আল্লাহ। মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার একটা কমিটি নাই সভাপতিকে, আপনি সেইটাই ও প্রতিষ্ঠাতে, সেইটাই তা আপনি কিছু দিচ্ছেন তো ইনশাল্লাহ না? দিবেন, দিচ্ছেন তো সেটা কোয়া যাবে না? ও তাহলে বড় বড় দানগুলো গোপনে হয়ে গেছে। খালি কি আপনি নাম কি, ওনার নাম কি লেখেন? ও যে হাত দেখালো 5 বস্তা, হে মোহাম্মদ রুবেল হোসেন 5 বস্তা সিমেন্ট, জোরে গান মারহাবা। হ্যাঁ, ভান্ডারি পাড়া রুবেল হোসেন 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাবা নোটেন তো, কে 5 বস্তা দিল? 5 বস্তা সিমেন্ট কে দিবে? ছিল মুজিবুর রহমান, এটা নগদে দিছে। মুজিবুর রহমান 500 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। রুবেল আবার টাকাও গুনতিছে, এলিয়া আসো দেখি দেখি এতক্ষণ রাগ নাই, করে রাগ নাই। সালাম ভাই, আমরা ছেলে পেলে নাই, তারা মাঠের ভিতরে যায়, কালেকশনে যেতে পারে না, ছেলে পেলেগুলো ভিতরে বললে তো টাকা কত দিল? 2 বস্তা নগদ। ও 1000 টাকা নগদ, আবার সিমেন্টও 5 বস্তা, মাশাআল্লাহ। এরকম দানবীর ও 5 বস্তার মধ্যে, আচ্ছা মুখ দিয়ে তখন বাড়াছে হয়ে যাক বলছে, মাশাআল্লাহ। তাহলে নগদে 1000 টাকা, বাকি 5 বস্তা সিমেন্ট ভান্ডারে পাড়া রুবেল করছে দান, জোরে গান মারহাবা। বাবা মা যদি কবরে থাকে আজকে তারা কত খুশি হচ্ছে, আমার ছেলে শুধু কোরআনের ওয়াজ শুনতে যায় নাই, বাস্তবে আমল করে এত দান করলো। রুবেলের আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকেই দানের বিনিময়ে জান্নাতে কবুল করে না। আপনাদের যদি কারো বাপ মা কবরে যায়, বাপ মার জন্য আল্লাহর হস্তে দান করবেন। ভাইজান এখানে প্রকাশ্যেই দান করতে অনেকে শরম করে, আপনারা গোপনে দান করবেন। গোপনে কিন্তু অনেক দান হয়ে গেছে, যেমন মুরব্বী সাহেব আমি কইলাম কয় হয়ে গেছে অনেক 1000 টাকা, তার মানে এরকম কিছু কিছু লোক দান করেছে। আল্লাহ সকলের দানের জন্য দোয়া আখিরে মোনাজাতে করার দরকার আছে না নাই? হ্যাঁ, দোয়া করা হবে। এখন আসেন আলোচনায়। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবার কাগজ কেন? মাদ্রাসার সভাপতি, সহসভাপতি পুটু, ডাক্তার পুটু, সহসভাপতি 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ওয়াজ শুরু করলে আমি আদায় পারি না, আদায় করলে ওয়াজ হবে না, যে কোনো একটা করা লাগবে। না না শোনেন, আপনারা তো ওয়াজ চাচ্ছেন, ওনারা আদায় চাচ্ছে, আসলে 2 গ্রুপ হয়ে গেছে। আদায় চাচ্ছেন না? শোনেন, আপনারা এক কাজ করেন, যারা দিবে এই স্লিপগুলো আপনি ধরে রাখবেন, একবার আখের মোনাজাতের আগে কোরআন শরীফ যেন খতম দেয় ওরকম বরবর করে আল্লাহ ধরে রাখবেন সবগুলো। এই তাই বলে আপনারা দান বন্ধ করেন না, আপনারাও দিতে থাকেন। হ্যাঁ, দিতে থাকেন, এদিকে ওয়াজ চলতে থাক। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা আছে না গেছে? আছে? হ্যাঁ, আমার মায়েদের জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হতালি চমকে উঠছে, কারণ ছেলের সঙ্গে বাবা আছে না নাই? এখানে আছে না নাই? কিন্তু হোসেন যদি বলতো আমার বাবাকে তুমি জানো, বাবার কথা না বলে মায়ের কথা বলার পেছনে কারণ হলো, সন্তান ভালো হবে না মন্দ হবে এটা বাবার কারণে নয়, এটা হলো মায়ের জন্যে। আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান সেই মা সম্পর্কে তোমার জানা আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন
আপনার মাকে আমি চিনি। কি বলছে জোরে খান? চিনি। যেই বলছে চিনি, হযরত ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হুসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। একই উত্তর শোনার পরে তিন বিচারকের তিন রকম চেহারা হয়েছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হুসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জিব্বাই কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। তিনটার তো উত্তর দূরের কথা, একটাতেই আউট হয়ে গেল। এই জন্যই জিব্বাই কামড় খাইছে রাগ করে। হোসেন মুসকি মুসকি হাসতেছে, মারেফত পরে বলবো, কিন্তু হযরত আলী কান্দার কারণ হলো আমি স্বামী হইয়াও নিজের বিবি ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই। আর তুই কেমনে চিনবি? তুই কেমনে চিনবি? কারণ ফাতেমা পাড়া বেড়ানি কোনো মেয়ে না। আজকে আপনার বউকে, আমার বউকে অনেকে চেনে না, গল্প করে না অমুকের বউ, তো সেই রকম রে, সেইরকম। আমাদের পাড়ার মধ্যে ওর বউ এক নম্বর, চেহারায় ফেস কাটিংয়ে এত সুন্দর একটাও না। শোনেন, কারো বউ নিয়ে যদি কেউ এইরকম কয়, ওই স্বামী কোনোদিন জান্নাত যাবে না, কোনোদিনও না। তো তোর বউয়ের খবর পাড়ার লোক কেমনে জানে? তোর বউর ফেস কাটিং ভালো এক নম্বর। কারণ মেয়েদের জন্য আল্লাহর আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন আপনি এক নম্বর প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম চিনি, উত্তর হইল কি হইল না, তিন বিচারক যে আপনারা কিছুই বলেন না। ওমর ফারুক বলতে যে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, তুমি উত্তর দিলে চিনি, তুমি কেমনে চিনবা? কেন হোসেন মা এমন একজন নারী যার কবর কোন জায়গায় আজও পর্যন্ত দুনিয়ার মানুষ খুঁজে পায় নাই। রাতের অন্ধকারে পর্দার কারণে বিদায় নিয়েছে, রাতের অন্ধকারে তাকে দাফন করা হয়েছে। হযরত আলী কবরে মাটি দেওয়ার পরে যখন বলতেছে, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা এমন পর্দা নিশি গভীর অন্ধকারে কবর দেওয়া হলো, এই কবরটাও গোপনে দেওয়া হলো, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলে যেই তাকাইছে, দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। হযরত আলী বললেন, আল্লাহ এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতে চালি রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমার কবর কেউ কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আর সেই ফাতেমাকে বললি আমি চিনি। তুই কেমনে চিনবি? তোর বাড়ি হলো রোম দেশে, তুই জেলখানায় বন্দি ছিলি 12 বছর, তাহলে তুই ফাতেমাকে কেমনে চিনবি? এই উত্তর তুই কেমনে দিলি মা? এই জন্যই তো এক নম্বরে আউট। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলে, মা যা বলছিস আর বলিস না, এ জায়গায় একজন পর পুরুষ আছে। সুবহানাল্লাহ। কোন আপনারা বলেন তো, যা বলছিস আর বলিস না, এই জায়গায় একজন পরপুরুষ আছে। এই পরপুরুষের নাম কি? হযরত ওমরের মতন মহান ব্যক্তি যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এ চিন্তা করেন, যে উমর সম্পর্কে নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লা কানা উমর, সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? আর কথা কয় না, মহাপুরুষ। হ্যাঁ, আজকে অনেক মুরিদ তার ভোগ দিয়া পীরের খেদমত করে নে, বলে এটা তো পীর না, এটা হলো বাবা। একই মানুষের বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না খারাপ? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি স্বামী হওয়ার কারণে।
বাম গালে কালো একটা তিল ছিল, হোসেন বলতে পারবে মা হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, নবী বলতে পারবে মেয়ে হওয়ার কারণে। কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা মেয়ে, তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া? মেয়েটা কান্দের বলে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে শের দিল কারারক্ষী যখন আমাকে চাবুক মারত, এই চাবুকের আঘাতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতাম। ওই বেহুশ অবস্থায় একদিন আমি দেখতে পাই আমার শিওরের পাশে একটা নূরের পুতলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন সময় বললেন, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি এই বেহুশ অবস্থায় তার চেহারার দিকে লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, আল্লাহ, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার সাইডে মেয়েটা 100 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 1 প্রশ্নের উত্তর দিলে আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসাইন, তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার 14 গোষ্ঠী খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার অপরাধে তোমাকে 12 বছর নির্যাতন সইতে হলো। আমার প্রশ্ন হলো, ঈমানটা কেমনে পাইলাম? মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, দাদু ভাই, আমার রাজ দরবারে একটা খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন, আমি ছোট্ট বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রাজ দরবারে। দাদা আমার সিংহাসনে বসে পাশে একটা চেয়ারে আমাকে বসায় দিল। দেওয়ার পরে বলতেছে, ও নাতি ভাই, তুই যে খেলা দেখবার আসছিস, খেলা কি দেখবি? আমি বললাম, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন, আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে। ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, পাও লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই, ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতনি রে, ওটা মানুষ না, ওইটা মুসলমান। ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। আমি বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন, তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার উপর একটা ডেকসি, মনে মনে তেল টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে গোটা পৃথিবীতে যেই খেলা চলতেছে, আপনার বলেন তো সেই খেলার নাম কি? কতক্ষণ সেই খেলার নাম কি? আজকে ভারতে মুসলমানের মারার খেলা চলতেছে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, সে জায়গায় তারা রামনাথ মন্দির তৈরি করবে। আপনার বলেন তো ভাইজান, ভারতে কি কোনো জায়গা নাই? যেরকম জায়গা আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গে ওই জায়গাত মন্দির করা লাগবে কেন? আর আপনারা বলেন, ভারত আমাদের প্রতিবেশী, স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে। ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতাই করবে, তাহলে মুসলমানের কলিজা মসজিদকে তারা ভাঙ্গা রাম মন্দির কেমনে বানাবে? আসলে ভারত আমাদের সহযোগিতা করে নাই, ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানাবার চাইছে। আজ না বুঝলেও আর কিছুদিন পরে বুঝবেন। বর্তমানে একটা ইসকন নামে একটা ইসকন, জোরেকার নাম কি? ইহুদি, খ্রিস্টানের, হিন্দু, এরা মিলে একটা দল করেছে। সে দলের নাম দিতে ইসকন। আপনি জানেন সেই দলের সামনে কি কর্মসূচি, তারা কি করবে? 2-4 বছরের মধ্যে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর বান্দারা সব কথা একদিনে বলা যাবে